একজন উম্মে সালামার ঘটনা বর্ণনা করছে, ফাদাআনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ফাতাজাআতু মাআহু ফিল খামিলা, আর আমি তার সাথে একই চাদরে ঘুমালাম। ঘটনা কি ঘটলো? এই যে 283 ঘটনা কি হলো এখানে? এই হাদিসটা বর্ণনা করছেন উম্মে সালামা। তিনি বলছেন যে আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরে শয়ন করছিলাম, শুয়েছিলাম। হঠাৎ আমার হাইজ দেখা দিল। এরপর আমি সরে পড়লাম এবং আমার হাইজের কাপড় পরিধান করলাম। ঠিক আছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন বিষয়টা। তখন বলছে আপনার যে তো আনাফিস্তি, তোমার কি হাইজ হয়েছে? তখন বললো যে হ্যাঁ হ্যাঁ আমার হাইজ হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং একই চাদরে ঘুমালেন। ঠিক আছে? এরপরে হাদিসটা পড়েন, এরপর আমি ব্যাখ্যা করব আর কি। একই রকমের হাদিস, এজন্য এটা আগে হোক, তারপরে ব্যাখ্যা করছি। وبه قال أخبرنا محمد بن المثنى قال حدثني يحيى بن سعيد عن جابر بن الصبح قال سمعت خلاسا يحدث عن عائشة قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিতু ফি শিআরিল ওয়াহিদ। ঠিক আছে? আনা তামিসুন আও হাইজুন। ঠিক আছে? তমিস এবং হাইজ একই সমার্থক শব্দ আর কি। তো আম্মাজান আয়েশা বলছেন যে আমি এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরে রাত্রি যাপন করতাম। ঠিক আছে? একই চাদরে রাত্রি যাপন করতাম। ফাইন আসাবাহু মিন্নি শাইউন গাসালা মাকানাহু, যদি আম্মাজান বলছেন যে নাবিতু ফি শিআরিল ওয়াহিদ, ঠিক আছে, ওয়া আনা তামিসুন ওয়া হাইজুন, যে আমি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরে রাত্রি যাপন করতাম, অথচ আমি ঋতুমতী। ঠিক আছে? ওই সময়টাই আমি হায়েজা। ফাইন আসাবাহু মিন্নি শাইউন গাসালা মাকানাহু, যদি আমার কোনো কিছু তার শরীরে লাগতো, অর্থাৎ হায়েজের কোনো কিছু তার শরীরে লাগতো, তখন কি হইতো? গাসালা মাকানাহু, তখন তিনি ওই স্থানটা ধুয়ে ফেলতেন। ঠিক আছে? ওয়ালাম ইয়াদুহু, ঠিক আছে, আর হ্যাঁ হ্যাঁ গাসালা মাকানাহু ওয়ালাম ইয়াদুহু, আর তিনি বলছেন যে ওলাম ইয়াদুহু, আর বেশি ধুইতেন না। ঠিক আছে? যতটুকু লাগতেন অতটুকুই, এর বেশি না। ওয়াসাল্লা ফিহি, এরপরে নামাজ আদায় করতেন। সুম্মা ইয়াউদু ফাইন আসাবাহু মিন্নি শাইউন ফাআলা যালিক, এরপর যদি এরকম হইতো, তিনি আবার অতটুকুই ধুইতেন। ওয়ালাম ইয়াদু, এর অতিরিক্ত বেশি ধুইতেন না। ওয়াসাল্লা ফিহি, আর এই অবস্থায় তিনি নামাজ আদায় করতেন। এখানে দুইটা বিষয় পাইলাম আমরা। ঠিক আছে? এই আম্মাজান আয়েশার বর্ণনা তো আমরা জানতে পারলাম। তাহলে উম্মাহাতুল মুমিনিনদের দুইজনের বর্ণনা আমরা পড়লাম। একজন হলো উম্মে সালামা, আর একজন হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনের বর্ণনা থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার বুঝলাম। সেই বিষয়টা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা সহধর্মিণীদের সাথে হায়েজা অবস্থাতেও রাত্রি যাপন করেছে, একই চাদরে রাত্রি যাপন করেছে। এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। উম্মাহাতুল মুমিনিনের একজন উম্মে সালামা বর্ণনা করেছে, আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বর্ণনা করেছেন। তো একই চাদরে হায়েজা অবস্থায় রাত্রি যাপন করেছে, বিষয়টা তো ক্লিয়ার। আরেকটা বিষয় আমরা জানতে পারলাম, সেটা এই আয়েশার বর্ণনায়, সেটা হলো যে রাত্রি যাপন করার কারণে অনেক সময় কি হয়েছে, যে হায়েজের কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে লেগে গেছে। ঠিক আছে? যে কোনো কিছু কাপড়ে লেগে গেছে, তো লেগে যাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে পুরো কাপড়টাকে ধুয়ে পাক সাফ করে ফেলেছেন, বরং যতটুকু লেগেছে অতটুকু করে এরপরে ওই কাপড়েই নামাজ আদায় করেছেন। ঠিক আছে? এই তো এই দুইটা কথা। তাহলে আমরা 283 এবং 84 পড়লাম। তাহলে আমরা জানতে পারলাম যে হায়েজা নারীর সাথে একই হায়েজা হয়ে গেছে, নারীদেরকে ঘর থেকে বের করে দিত, ঘরে জায়গা দিত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা জানতে পারলাম যে হায়েজা নারী, ঠিক আছে, সেই স্বামীর সাথে একই চাদরের নিচে ঘুমাইতে পারবে। ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো রকমের সমস্যা নাই। শুধু এতটুকুই না, যদি কোনো কারণে ময়লাও লেগে যায় কাপড়ে,
তাহলে ওই স্থানটুকু ধুয়ে ওই একই কাপড়ে ওই ব্যক্তি নামাজও তার স্বামী নামাজও আদায় করতে পারবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম। পাশাপাশি এই হাদিসের সাথে আরেকটা সংযুক্ত কথা যেটা আপনাদেরকে বললাম, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ফিস্তি, এর অর্থ যদি আমি তুলি তাহলে হবে তোমার কি নেফাস হয়েছে, অথচ এখানে অর্থ তোলা হচ্ছে যে তোমার কি হাইজ হয়েছে, এরকম আর কি। তাহলে এই যে এই জিনিসটা আপনারা এই হাইজের অধ্যায়ে বিভিন্ন, যখনই যে কোনো কিতাবের হাইজের অধ্যায় পড়বেন তখনই আপনি দেখবেন যে হাদিসে অনেক স্থানে হায়েজ শব্দ নেফাসের অর্থে এবং নেফাস শব্দ হায়েজের অর্থে ব্যবহার হয়েছে। অনেক জায়গাতেই দেখবেন এই হায়েজ সম্পর্কে যে কোনো হাদিস পড়তে গেলে দেখবেন যে এই শব্দটা আসছে। অনেক জায়গাতে হায়েজ শব্দ ব্যবহার না করে নেফাস শব্দ ব্যবহার করা হয়েছে, আবার অনেক জায়গায় হায়েজে নেফাসের স্থানে হায়েজ শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে হায়েজ শব্দ নেফাসের অর্থে এবং নেফাস শব্দ হায়েজের অর্থে ব্যবহার হয়েছে, এর কারণ কি, এর হিকমত কি? সম্ভবত এটা হতে পারে যে হায়েজ এবং নেফাস উভয়টার হুকুম একই। ঠিক আছে, সে হুকুমটা কি, যে হায়েজ এবং নেফাস উভয় অবস্থাতেই সহবাস করা নিষেধ, জেমা করা নিষেধ। সুতরাং যেহেতু উভয়টার হুকুম মোশতারাক একই রকম, সেহেতু একটাকে অপরটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, একটাকে আরেকটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন, ঠিক আছে, সরাসরি হাদিসে ওই শব্দটাই নিয়ে আসা হয়েছে। এজন্য এই অনেক সময় হাদিসের শাব্দিক অর্থ তর্জমা ওঠে না। ঠিক আছে, বিভিন্ন শব্দের শাব্দিক তর্জমা ওঠে না, এবং শাব্দিক তর্জমা তুলতে গেলে ওই হাদিসের মর্মার্থ পর্যন্ত বিকৃত হয়ে যাবে। ঠিক আছে, হাদিসের মর্মার্থ পর্যন্ত বিকৃত হয়ে যাবে। এজন্য তাকদিম তাখির দেখে, যেমন এটার এই 273 নম্বর হাদিসে দেখেন তাকদিমে দেওয়া আছে সিয়াবা হাইজতি, হাইজের কাপড়। ঠিক আছে, আবার এরপরে নবীজি বলেছেন যে আনাফিস্তি, তোমার কি হাইজ হয়েছে, যেটা বাংলা যদি অর্থ তুলে দেয় তো তোমার কি নেফাস হয়েছে, এরকম শব্দ আসবে, অর্থ আসবে। অথচ এখানে আসবে তোমার কি হাইজ হয়েছে। এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে হায়েজ অধ্যায়ে যদি কখনো কোনো এরকম দেখি যেখানে হায়েজ শব্দটা ব্যবহার করা দরকার ছিল, নেফাস শব্দটা ব্যবহার করা হয়েছে, অথবা নেফাসের আলোচনায় দেখি যেখানে নেফাস শব্দটা ব্যবহার করা ছিল হায়েজ শব্দ ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই, দুটোটাই সেম অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবহার করেছেন, বিদায় হাদিসের মধ্যে এসেছে। এর একটা হিকমত আপনাদেরকে বললাম, সেটা হলো যে উভয়টার হুকুম এক। ঠিক আছে, সেটা হলো যে সহবাস করা যাবে না, যে নামাজ কালাম ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে হায়েজা এবং নেফাসার হুকুম একই। ঠিক আছে, যেহেতু উভয়টার হুকুম মোশতারাক, সেহেতু একটাকে অপরটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, রাবী সেই শব্দটাই ব্যবহার করে দিয়েছেন। এজন্য এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যাই হোক, আমরা এই দুইটা হাদিস থেকে 283 এবং 84 দুইটা হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হায়েজা নারী, ঠিক আছে, হায়েজ হয়েছে বলে যে তাই ঘর থেকে বের করে দিতে হবে বিষয়টা এমন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা সহধর্মিনীদেরকে হায়েজা অবস্থাতেও তাদেরকে মানসিক কতটা সাপোর্ট দিয়েছেন, একই চাদরে রাত্রি যাপন করেছে। ঠিক আছে, আবার শুধু এতটুকুই না, যদি গায়ে কখনো ময়লা ভরে যায় এই ময়লাটাকে পরিষ্কার করে, ঠিক আছে, নামাজ আদায় করেছেন। তো আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের অনেক বিবাহিত মানুষের ক্ষেত্রে হয় এটা, যে স্ত্রীর যদি একটু সামান্য ময়লা থুতু এসে গায়ে পড়ে, ঠিক আছে, ও মারধর শুরু করে দেয়। হ্যাঁ, তুই থুতু ফেলছিস এক জায়গায়, আমার গায়ে পড়ছে, হ্যাঁ বেয়াদব দেখতে পারোস না, আরো যত রকমের গালি আছে এগুলো সহ, ঠিক আছে, দেয়। ঠিক আছে, অনেক হুজুরদের ব্যাপারেও এই রিপোর্ট আসে, অনেক হুজুরদের ব্যাপারে এই রিপোর্ট আসে যে আমার স্বামী নামাজ কালাম পড়ে, মসজিদের ইমামতি করে, ঠিক আছে, মাদ্রাসায় চাকরি করে, কিন্তু আমি জানি যে আমার স্বামী কত নাম্বারের মানে বাটপার। ঠিক আছে, অনেক স্ত্রী নিজের স্বামী সম্পর্কে কথা বলে, মানে সে স্বামী দ্বারা কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে, যার কারণে সমস্ত কথাবার্তা বলে। ঠিক আছে, সে আমার আহ বলে যে পান থেকে চুন খসতে দেয় না, অর্থাৎ আমার থেকে যদি সামান্য থেকে সামান্য দোষ হয়, ঠিক আছে, যে ছাত্রদেরকে যেমন পিটানি দেয় আমাকে ওইরকম পিটানি দেয়। যেমন গত সপ্তাহে একটা রিপোর্ট আমি শুনছি এরকম, এটা আমার কানে আসছে। ঠিক আছে, ছোট থেকে ছোট সমস্যার কারণে পিটানি দেয়। আর এখান থেকে তো নবীজির এই হাদিস থেকে তো শিক্ষা নেওয়া উচিত। দেখেন না যে হাইজে রক্ত লেগে গেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলাদা করে, পৃথক করে না। ঠিক আছে, এমনকি নিজের জামাটাও পরিপূর্ণ ধৌত করে নাই। ঠিক আছে, অর্থাৎ নারীর প্রতি যে কোনো রকম অবজ্ঞা অবহেলা এটা চলবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় জানতে পারলাম
যে হাইজা রক্ত যদি কখনো স্বামীর গায়ে বা ছিটাফোঁটা লাগে তাহলে ওই স্থানটা ধৌত করলেই যথেষ্ট, পুরো জামা ধৌত করার প্রয়োজন নাই। আরেকটা বিষয় জানতে পারলাম যে হাইজা স্ত্রী তার স্বামীর সাথে একই চাদরে রাত্রি যাপন করতে পারবে, কোন রকমের এতে সন্দেহ সংশয় নেই। এরপরের হাদিস ধরেন 285। বাবু মুবাশারাতিল হাইজ, ঋতুমতির শরীরের সাথে শরীর মেলানো। হায়জা নারীর, ঠিক আছে, হায়জা স্ত্রীর শরীরের সাথে শরীর মেলানো, মুবাশারা করা, শরীরের সাথে শরীর মিলানো আর কি। মুত্তাফাকুন আলী, বুখারী এবং মুসলিমে হাদিসটা পড়বেন। অবিহি ক্বালা আখবারানা কুতাইবা ক্বালা হাদাথানা আবুল আহওয়াস আন আবি ইসহাক আন আমর ইবনে শুরাইবিল আন আয়েশা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু ইহদানা ইযা কানাত হাইজাতান আন তাশুদ্দা ইজারাহা থুম্মা ইউবাশিরুহা। আম্মা জান আয়েশা বলেন যে আমাদের কেউ ঋতুমতী অবস্থায় থাকলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজার পরিধান করার আদেশ দিতেন, এরপরে তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা তার কোনো একজন স্ত্রীর সাথে এরকম না। আম্মা জান আয়েশা বলতেছেন যে ইহদানা, ঠিক আছে, আমাদের কেউ, ঠিক আছে, ইয়ামুরু ইহদানা ইযা কানাত হাইজাতান, ঠিক আছে, আমাদের কেউ আপনার ঋতুমতী অবস্থায় থাকলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আন তাশুদ্দা ইজারাহা, তাকে ইজার পরিধান করার জন্য তিনি আদেশ করতেন। ঠিক আছে, ইজার কি জিনিস? ইজার হচ্ছে বলা যেতে পারে এক ধরনের কাপড় যেটা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটার মাধ্যম দিয়ে ভালোভাবে আর কি ঢেকে রাখে। বর্তমান জামানায় আপনাদেরকে বোঝানোর জন্য বলতে পারি, ধরেন প্যাড, ঠিক আছে, প্যাড যেমন যদিও এটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঘিরে রাখে না, ঠিক আছে, প্যাড তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঘিরে রাখে না, এটা কাপড় আর কি। তো বর্তমান জামানায় বোঝানোর জন্য বলতেছি, যেটাকে মানে লজ্জাস্থানে ব্যবহার করা হয় এমন কাপড়কে ইজার বলা হয়, যে কাপড়টা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ভালোভাবে বেঁধে থাকতো আর কি, এটাকে ইজার বলা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইজার পরিধান করার জন্য কি করতেন, আদেশ দিতেন, এরপরে শরীরের সাথে শরীর মিলাতেন। ঠিক আছে, ব্যাখ্যা বিশ্লেষণ পরে করছি, পরে হাদিসগুলো ধরি, তাহলে আপনাদের আলোচনা বুঝতেও সুবিধা হবে। 286। وبه قال أخبرنا إسحاق بن إبراهيم قال أنبأنا جرير عن منصور عن إبراهيم عن الأسود عن عائشة قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানাত ইহদানা ইযা হাযাত আমারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাত্তাজিরা থুম্মা ইউবাশিরুহা, ওই একই হাদিস আর কি। তিনি বলেন যে আমাদের কেউ ঋতুমতী থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজার পরিধান করতে বলতেন, এরপরে তার শরীরের সাথে শরীর লাগাতেন। এরপরে হাদিসটা পড়ি, এরপরে ব্যাখ্যা করতেছি। 287 মুত্তাফাকুন আলাইহি, এই সব হাদিসগুলো বুখারী মুসলিমেই আছে। وبه قال أخبرنا الحارث بن مسكين قراءة علي عن أسماء عن ابن وهب عن يونس والليث عن ابن شهاب عن حبيب مولى عروة عن بدية وكان الليث يقول ندبت مولاة ميمونة عن ميمونة قالت, حضرت মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আন মাইমুনা قالت, এখানে ধরেন আন মাইমুনা قالت, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قالت, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশিরুল মারআতু মিন নিসাইহি ওয়া হিয়া হাইজুন ইযা কানা আলাইহা ইজারুন ইয়াবলুগু আনসাফাল ফাখিযাইন ওয়া রুকবাতাইন। তাহলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীর হায়েজ অবস্থায় যখন তার পরিধানে ইজার থাকতো, এই ইজারটা থাকতো কতটুকু, বলছে যে হাঁটু এবং রানের মধ্যস্থল পর্যন্ত কসতো, ঠিক আছে, তখন তিনি তার শরীরের সাথে শরীর মিলাতেন। ইউবাশিরুল মারআতু মিন নিসাইহি, তার স্ত্রীদের সাথে তিনি মুবাশারাটা করতেন, ঠিক আছে, ওয়া ইয়া হায়েজ অবস্থায়, ইযা কানা আলাইহা ইজারুন ইয়াবলুগু আনসাফাল ফাখিযাইন ওয়া রুকবাতাইন, ঠিক আছে, যখন এই ইজারটা হাঁটু এবং রানের মধ্যস্থল পর্যন্ত পৌঁছতো। অর্থাৎ হাঁটু এবং রান বলতে বোঝানো হয়েছে এখানে যে আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, যেটাকে ইজার আমরা ব্যাখ্যা করলাম, ইজারের যে এই কাপড়টা, ঠিক আছে, পরিধান করার পরে, এই কাপড়টা দেওয়ার পরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে, মানে হায়েজা স্ত্রীর সাথে তিনি মেলামেশা করতেন। মেলামেশা বলতে শরীরের সাথে শরীর লাগানো, সহবাস না, ঠিক আছে, শরীরের সাথে শরীর লাগানো, এটা করতেন। এই হাদিস লাইস, আর লাইসের হাদিসের মধ্যে আছে, লাইস একজন রাবী, তার হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে মুহতাজিজাতান বিহি, শেষের শব্দটা মুহতাজিজাতান বিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ওই ইজার দ্বারা বিশেষ অঙ্গ ঢেকে নিতেন, ঠিক আছে, মুহতাজিজাতান বিহি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী ওই ইজার দ্বারা, ওই কাপড় দ্বারা তারা এই যে বিশেষ অঙ্গটাকে ঢেকে নিতেন, অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সেটাকে আপনার ঢেকে নিতেন। এই কথাটাও উল্লেখ আছে লাইসের হাদিসের মধ্যে, যেখানে রাবি লাইস বর্ণনা করেছেন ওই হাদিসের মধ্যে এই কথাটাও অতিরিক্ত ভাবে উল্লেখ আছে। তাহলে এই যে তিনটা হাদিস আমরা পড়লাম 200 আপনার এই যে 85 থেকে 285, ঠিক আছে, এরপর 86, 87 যে হাদিসগুলো আমরা পড়লাম, এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসের শিরোনামে বলা হয়েছে যে ঋতুমতির সাথে বা হায়জা স্ত্রীর সাথে শরীর মিলানো এই প্রসঙ্গে অধ্যায়টা, এবং এই তিনটা হাদিস নিয়ে আসা হয়েছে আপনার 85, 86, 87, 285, 86, 87 এই যে তিনটা হাদিস নিয়ে আসা হয়েছে। এই তিনটা হাদিসের মধ্যে বলা হয়েছে আম্মা জান আয়েশা বলেছেন এবং তারও আরেকজন স্ত্রী, ঠিক আছে, মাইমুনা, দুজনের কাছ থেকে তিনটা হাদিস মানে দুইটা হাদিস বর্ণনা করেছেন আপনার আয়েশা এবং একটি শেষেরটা হচ্ছে মাইমুনা, ঠিক আছে। তো এই যে তিনটা হাদিস, এই তিনটা হাদিসের মধ্যে মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে আম্মা জান আয়েশা এবং মাইমুনা তারা উভয়ে বলেন যে আমাদের কেউ যখন ঋতুমতি হতো, হায়েজা হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরিধান করার আদেশ দিতেন, ঠিক আছে, ইজার পরিধান করার আদেশ দিতেন। এরপর তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর সাথে বৈষম্য করতেন না। এমন না যে আয়েশা বুদ্ধিমতী, আয়েশা রূপবতী, আয়েশা কুমারী, আয়েশা ছোট, ঠিক আছে, এই কারণে তাকে এরকম আদর করতেন, অন্যান্য স্ত্রী বঞ্চিত হতো, এরকম না। বরং তিনি তার অন্যান্য স্ত্রীদের সাথেও করতেন, যেমনটা আমরা বুঝতে পারছি এখানে আম্মাজান আয়েশারও বর্ণনা রয়েছে, ঠিক আছে, এবং আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহারও বর্ণনা রয়েছে, যার মাধ্যমে আমরা জানতে পারছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের সাথে, ঠিক আছে, এক রকমের আচরণ করতেন, কখনো দ্বিমুখী আচরণ করতেন না। বর্তমানে তো কারো যদি দুইটা বউ থাকে তো দুই রকমের আচরণ করে, কখনো বড় বউয়ের কাছে দৌড়ায়, কখনো ছোট বউয়ের কাছে দৌড়ায়, কারো কাছেই পাত্তা পায় না, অনেক সময় বাইরে দিয়ে রাত কাটায়। এই হয়ে গেছে বর্তমান সময়ে মানে বহু বিয়ের অবস্থা। তো যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম অবস্থা হইতো, তখন হায়েজ আসতো, তখন কি করতেন, তখন তারা উভয় বর্ণনা করছেন যে আমাদের কারো যখন হায়েজ আসতো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে সহধর্মিণী ছিলাম, আমাদের কারো যখন হায়েজ আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইজার পরিধান করার আদেশ দিতেন, যে কাপড়টা ছিল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, অর্থাৎ এক কথাই যদি বলি লজ্জাস্থান ঢাকার আদেশ দিতেন, কাপড় দিয়ে তুমি লজ্জাস্থান ঢেকে নাও, ঠিক আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সুম্মা ইউবাশিরুহা, এবং তার সাথে তিনি এই যে শরীরের সাথে শরীর লাগাতেন, মেলামেশা বললে উল্টাপাল্টা বুঝতে পারেন, এজন্য শরীরের সাথে শরীর লাগাতেন, ঠিক আছে, তিনি শরীরের সাথে শরীর লাগাতেন। তাহলে আমরা জানতে পারলাম এই হাদিসগুলো দ্বারা যে হায়েজা স্ত্রীর সাথে মুবাশারাত করা, অর্থাৎ তার শরীরের সাথে শরীর মিলানো, এবং স্ত্রীর নাভি এবং হাঁটুর মধ্যবর্তী অঙ্গ ছাড়া, স্ত্রীর নাভি এবং হাঁটুর মধ্যবর্তী অঙ্গ ছাড়া শরীরের অন্যান্য স্থান থেকে উপকার গ্রহণ করা জায়েজ আছে, ঠিক আছে। এই যে তিনটা হাদিস থেকে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে হায়েজা স্ত্রীর সাথে, ঠিক আছে, মুবাশারাত করা বা শরীরের সাথে শরীর মিলানো এবং স্ত্রীর নাভি এবং হাঁটুর মধ্যবর্তী অঙ্গ ছাড়া, ঠিক আছে, অর্থাৎ এক কথা যদি লজ্জাস্থান ছাড়া অন্যান্য স্থান থেকে উপকার গ্রহণ করা জায়েজ। আর যখন নাভি এবং হাঁটুর মধ্যবর্তী স্থানে কাপড় ভালোভাবে বেঁধে নেওয়া হয়, ঠিক আছে, তখন আর কোনো সমস্যা নাই। মোট কথা, স্বামী তার স্ত্রীকে হায়েজ অবস্থাতেও, ঠিক আছে, তার প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শন করবে না, বরং তাকে আদর করতে পারবে, তাকে আদর সোহাগ করতে পারবে। তবে খেয়াল রাখবে যেন কখনো কোনো অবস্থাতেই, ঠিক আছে, সহবাস না হয়ে যায়, জেমা না হয়ে যায়, ঠিক আছে, জেমা করা থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে। এই যে কিন্তু এটা মূলত এই যে ইহুদিদের একটা বিরুদ্ধাচরণ বলতে পারেন এক কথায়, কারণ ইহুদিরা নারীদেরকে ঘর থেকে বের করে দিত, ঠিক আছে, শুধু ঘর থেকে বের করে দিত না, বরং তাদেরকে নিজেদের, তাদের ছায়াটাও নিজেদের জন্য অভিশাপ মনে করতো, যে এদের ছায়া ঘরে পড়েছে মানে অভিশাপ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এদেরকে এক চাদরে এক বিছানায় থেকেছে এরকম না, বরং নিজের শরীরের সাথে শরীর মিশিয়ে, ঠিক আছে, তাকে আদর করেছেন। আর তার হাইজের রক্তটা যেন টপকে টপকে কাপড়ে বা অন্যান্য স্থানে ছড়িয়ে না পড়ে, এই জন্য ইজার পরার জন্য আদেশ করতে, তোমরা ইজার করে নাও, ঠিক আছে, অর্থাৎ নিজের লজ্জাস্থানে ভালোভাবে টাইট করে কাপড় বেঁধে নাও যাতে করে রক্ত না টপকায়, ঠিক আছে। এরপরে নিজের শরীরের সাথে শরীর মিশিয়ে তাদেরকে আদর সোহাগ করতেন, যেটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। তাহলে এই তিনটা হাদিস থেকে আমরা বুঝলাম যে স্ত্রীর সাথে আপনার সহবাস করা যাবে না, বাকি নাভি এবং আপনার হাঁটুর
ঠিক আছে, নিচে যে বলা হয় যে এখান থেকে মেলামেশার দ্বারা যে ফায়দা নেওয়াটা, এটা কোনো অবস্থাতে করা যাবে না। বাকি এমনি এখানে কাপড় দিয়ে আপনার আদর্শ করা যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আহ আরো একটা প্রাসঙ্গিক কথা না বললেই না, ঠিক আছে। এই হাদিসগুলো পড়ে বর্তমান সময়ে বেশ কিছু আহ ওলামায়ে কেরামও ভুল করে বসেন। কি ভুলটা করে বসেন? সেটা হলো, বলতে হাদিসে যেহেতু আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে ইজার পরিধান করে, মানে স্ত্রীকে ইজার পরিধান করার আদেশ দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আদর্শ হক করেছেন, তাহলে আমিও করি। তো করতে যায় কি ঘটে? করা তো জায়েজ আছে, কোনো সমস্যা নাই। করতে যায় কি ঘটে? সহবাস করে বসে থাকে, ঠিক আছে। সহবাস করে বসে থাকে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আগে বুঝতে হবে যে আপনার ধৈর্য ধারণ ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আছে কিনা, ঠিক আছে। নবীজির হাইসিয়াতে নিজেকে দাঁড় করাই, পরে যেন বিপদে পড়তে না হয়, ঠিক আছে। আমার ধৈর্য ধারণ ক্ষমতা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আল্লাহ পাক তাকে তো শারীরিক সক্ষমতা আলহামদুলিল্লাহ তাকে পরিপূর্ণ দিয়েছিলেন। শুধু এতটুকুই না, বরং নিজের প্রতি নিজের কন্ট্রোলের ক্ষমতাও আল্লাহ পাক দিয়েছিলেন, ঠিক আছে। এখন আপনার আমার অবস্থা কি, এটা কিরকম এটা জানতে হবে, ঠিক আছে। আমি যদি আমার স্ত্রীকে ইজার পরিধান করার পরেও তাকে আদর্শ করতে করতে যদি অকাম ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার স্ত্রীকে আপনার জন্য আদর করাটাও ঠিক হবে না। কারণ আপনি জানছেন যে আপনি যদি আদর করতে যান, তাহলে এখানে একটা মানে সহবাস হয়ে যেতে পারে, জেমা হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনি নিজের প্রতি আপনি কতটা কনফিডেন্স আছে আপনার, এটা আপনাকে আগে জানতে হবে, যে আমি সবর করতে পারবো কিনা আমার স্ত্রীকে আদর্শ করতে করতে, তার এই হাইজ অবস্থায় তার সাথে মেলামেশা হয়ে যাবে কিনা। এটার একটা আপনাকে জানতে হবে যে এটা আমার নিজের প্রতি আমার আত্মবিশ্বাস আছে কিনা। যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে এই অবস্থাতেও স্ত্রীকে আদর্শ মানে ওইরকম ব্যক্তি করবে না যার জেমায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এরকম ব্যক্তি আদর্শ করবে না, ঠিক আছে। বাকি কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে আহ তার বিশেষজ্ঞ ছাড়া এমনি যদি তার সাথে আদর্শ করতে পারে, ঠিক আছে, এবং জেমায় লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে সে ব্যক্তি করতে পারে, কোনো সমস্যা নাই। বাকি কোনো ব্যক্তি যদি জেমায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, জেমা মানে সহবাস, কোনো ব্যক্তি যদি জেমা লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই ব্যক্তি নিজের স্ত্রীকে আদর্শ করা থেকে দূরে থাকবে। কারণ সে জানে সে বিপদে পতিত হবে। কারণ আপনারা জানেন যে আল্লাহ পাকের নির্দেশ আছে, ওয়াইস আলুনা কানিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদি ওয়ালা তাকরাবুহুন্না। আল্লাহ পাক এই অবস্থায় স্ত্রীর সাথে আপনার সহবাস করা নিষেধ করে দিয়েছেন, ঠিক আছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ জি আপনি তো বললেন যে স্ত্রীকে আদর্শ করা যাবে যদি নিজের প্রতি কন্ট্রোল থাকে, আর কন্ট্রোল হারা হলে করা যাবে না। এখন আমি নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল, কন্ট্রোল ছিল, কিন্তু আমি পরক্ষণে আর সামলাতে পারি নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আমার বিধান কি? এখন আমি কি করব? আমি সহবাস করে ফেলেছি আমার ইয়ের সাথে, আমার ঋতুমতী স্ত্রীর সাথে, আমার হায়েজা স্ত্রীর সাথে আমি সহবাস করে ফেলেছি। তাহলে এখন আমাকে শরীয়ত কি বলে? ঠিক আছে, এটা একটা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো আমি জবাবটা এখনই দিয়ে দিই আপনাদেরকে। সেটা হলো, যদি আপনার নিজের প্রতি বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল যে আপনার এরকম আদর্শ করলে কোন রকম জেমায় লিপ্ত হওয়ার কোন রকম আশঙ্কা নাই, এর পরেও যাই হোক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, করে ফেলেছেন, এখন কি করণীয় আপনার? ঠিক আছে, আপনারা এর একটু পরেই আপনারা একটা হাদিস পাবেন, যে হাদিসের মধ্যে বলা হবে যে অর্ধেক দিনার অথবা এক দিনার, ঠিক আছে, নিসফে দিনার অথবা এক দিনার সদকা করে দেওয়ার বিধান আপনারা শুনতে পারবেন আর কি। তো যাই হোক, এটা একটা ইখতিলাফি মাসালা, যে মাসালা চূড়ান্ত রায় হচ্ছে কোনো স্বামী যদি তার হায়জা স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে সে গুনাহগার হয়ে যায়, সে কাবিরা গুনাহগার হয়ে যায়। এজন্য তার উচিত হলো সে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করবে, সে আল্লাহর কাছে রোনাজারি করে গুনাহের উপর তওবা করবে, এবং সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি আর কখনো এ ধরনের কাজে লিপ্ত হব না, ঠিক আছে। এটা আন্তরিকভাবে আপনার গুনাহ থেকে তওবা করতে হবে, এটা প্রথম কাজ। আন্তরিকভাবে মন থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। এরপরে যে হাদিসের মধ্যে রয়েছে নিসফে দিনার অথবা এক দিনার, এক দিনার মানে স্বর্ণ মুদ্রা, ঠিক আছে। বর্তমান সময়ে স্বর্ণ মুদ্রা দেওয়ার মতো ক্ষমতা তো মনে হয় না কোনো বাঙালির খুব সহজে আছে, হাতে গোনা হয়তো থাকলে কিছু জনের থাকতে পারে, সবার পক্ষে সম্ভবও না। তো এই যে এই ব্যাপারে, এই হাদিসটার ব্যাপারে বলা হয়েছে যে তওবার আয়াত নাজিল হওয়ার পরে এই হাদিসের বিধানটা রহিত হয়ে গেছে। তবে এটা মুস্তাহাব আমল, ঠিক আছে। যে এজন্য ফুকাহায়ে কেরাম বলেন যে কেউ যদি তার হাইজা স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে তার প্রথম কাজ করণীয় হলো সে আল্লাহর কাছে আন্তরিকভাবে
তাওবা ইস্তেগফার করবে। আর দ্বিতীয় কাজ হলো তার যদি সামর্থ্য থাকে তাহলে সে নিসফে দিনার অথবা 1 দিনার, ঠিক আছে, স্বর্ণ মুদ্রা, যেটাকে স্বর্ণ মুদ্রা বলে। এখন 1 দিনার স্বর্ণ মুদ্রা যদি এখন বর্তমান সময়ে কমসে কম ভ্যালু ধরা যায় 50,000 টাকার মতো আসে। ঠিক আছে? যেটা একজন মানুষের পক্ষে আসলে বর্তমান আমাদের বাঙালিদের পক্ষে মানে দেওয়াটা অনেকটা মুশকিল। তো যাই হোক, অধিকাংশ ফুকাহায়ে কেরাম বলেছেন যে আপনার শুধু তওবা ইস্তেগফার করাটাই যথেষ্ট হবে। দিনার দিরহাম এগুলো দেওয়ার, ঠিক আছে, এটা প্রয়োজন নাই। যেহেতু হাদিসের মধ্যে আসছে সেহেতু মুস্তাহাব আমল, সেহেতু এটা মুস্তাহাবের উপর বাকি রয়েছে যে যদি এরকম হয়ে যায় সে মুস্তাহাব হিসেবে কিছু সদকা করবে, দান সদকা করে দিবে এবং আল্লাহর কাছে এটা তওবা করবে। মোট কথা তওবা করাটা জরুরি। সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা করবে যে আল্লাহ এই ধরনের মারাত্মক পাপ আমি করে ফেলেছি, সামনে থেকে এই ধরনের পাপ কাজ আমি করব না। ঠিক আছে? এই হলো কথা। এরপরে আসেন পরের হাদিসে 288 বাবু তা'ওয়িলি কওলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ। ঠিক আছে? এই যে আল্লাহ পাকের বাণী যে ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ এর আলোচনা হবে। ঠিক আছে? ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। একটা আয়াত আছে না, ওয়া ইয়াসআলুনাকাল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুনা। দেখেন হাদিসটা পড়ি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝে আসবে। 288 وبه قال أخبرني إسحاق بن إبراهيم قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানাতিল ইয়াহুদু ইযা হাযাতিল মারআতু মিনহু লাম ইউআকিলুহুন্না ওয়া লাম ইউবাশিরুহুন্না ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। ঠিক আছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইহুদিরা স্ত্রী যখন হায়েজ হতো তখন তারা তাদের সাথে একত্রে পানাহার করতো না, তাদের ঘরে তাদের সাথে একত্রে থাকতো না। তো কি হলো? ফাসালু নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তো ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উত্তর দিবেন? আল্লাহ পাক আয়াতই নাযিল করে দিলেন। কি আয়াত নাযিল করে দিলেন? ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। ঠিক আছে? যে লোকেরা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন এটা অপবিত্র। ঠিক আছে? ফাতাজিলুন নিসা ফিল মাহিদি, হায়েজ অবস্থায় মহিলাদের থেকে দূরত্ব অবলম্বন করতে হবে। ঠিক আছে? কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদি ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা তাহুরনা। এবং নিকটবর্তী হওয়া যাবে না যতক্ষণ না তাহরাত হাসিল করা যায়। নিকটবর্তী হওয়া যাবে না মানে, ঠিক আছে, এই নিকটবর্তী হওয়া যাবে না মানে হচ্ছে আপনার সহবাস করা যাবে না যতক্ষণ তারা তাহরাত হাসিল করে। ঠিক আছে? তো দেখেন এর বাকিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন। এই দেখেন এরপরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুআকিলুহুন্না ওয়া ইউবাশিরুহুন্না ওয়া ইজামিউহুন্না ফিল বুয়ুতি ওয়া আন ইয়াসনাউ বিহিন্না কুল্লা শাইইন মা খালাল জিমা। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন তারা যেন তাদের স্ত্রীদের সাথে পানাহার করে, ঠিক আছে, এবং ঘরে একত্রে বসবাস করে এবং তাদের সাথে সঙ্গম ছাড়া, সহবাস ছাড়া, জিমা ছাড়া, ঠিক আছে, সবকিছু হালাল মনে করে। অর্থাৎ ইহুদিদের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ। ইহুদিরা ঘর থেকে বের করে দিত, পানাহার করতো না। ঠিক আছে? এরপরে তাদেরকে হালাল মনে করতো না, তাদের ছায়াটাকেও ভয় পাইতো। এই যে ইত্যাদি ইত্যাদি তাদের মধ্যে যে সমস্যাগুলো ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কি করো, তারা যেন তাদের স্ত্রীদের সাথে পানাহার করে, একত্রে ঘরে বসবাস করে, তাদের সাথে একমাত্র জেমা ছাড়া সবকিছু যেন করতে পারে, সবকিছু তাদের জন্য হালাল, জেমা ছাড়া হাইজা নারীর সাথে। তো এই যে ইহুদিদের যে আচরণ, ঠিক আছে, তো ইহুদি কারা, ইহুদিদের ব্যাপারে যদি আমি বলি তাহলে সংক্ষেপে, খুব সংক্ষেপে যদি বলি, ইউসুফ আলাইহিস সালামের আপনার একজন ভাই ছিল ইয়াহুদা। ঠিক আছে? ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই ছিল ইয়াহুদা, যদিও বাপ এক কিন্তু মা আলাদা। ঠিক আছে? তো আরেকজন মায়ের পক্ষ থেকে আর কি এইটা ছিল আর কি, ইয়াহুদা ভাই ছিল আর কি, বলা যেতে পারে ভাই। ঠিক আছে? ভাইয়ের মতোই, মানে ভাই, আপন ভাই বলা যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ইউসুফ আলাইহিস সালাম তার ভাই ইয়াহুদা, ঠিক আছে, অর্থাৎ বলা যেতে পারে আরো যদি সহজ করে বলি, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, ঠিক আছে, ইয়াহুদা ছিল। ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ছিল ইয়াহুদা। ঠিক আছে? এই ইয়াহুদার বংশধরদেরকেই আপনার ইহুদি বলা হয়।
ঠিক আছে, ইহুদিদেরকে বলা হয়, যারা হায়েজওয়ালা মহিলাদের সাথে এরকম আচরণ করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আচরণগুলোকে জুলুম, বেইনসাফি আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। ঠিক আছে, এবং ইসলামের দৃষ্টিতে এটাকে সম্পূর্ণ অপছন্দনীয় হিসেবে এটাকে তুলে ধরেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পূর্ণ বিরুদ্ধাচরণের জন্য বলে দিয়েছেন, এবং আল্লাহ পাকেও আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, যে এরকম অবস্থাতে হায়েজা নারী সাথে সহবাস করা ছাড়া আপনার তহরাত হাসিল যতক্ষণ না করে ততক্ষণ জেমা করা যাবে না, এই বিষয়টা ক্লিয়ার করে দেয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। সেই ব্যাখ্যা বিশ্লেষণটা কি, তারা যেন তাদের সাথে পানাহার করে, তাদের সাথে আপনার একই ঘরে বসবাস করে, সহবাস ব্যতীত তাদের সাথে যেন সব রকমের সবকিছু হালাল মনে করে তাদের সাথে, এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। এই হলো হাদিসের ব্যাপারে কিছু কথা। এখন এরপরে হাদিসটা পড়ি, 289। বাবু মা ইয়াজিবু আলা মান আতা হালিলাতা হালিলাতাহু ফি হালি হায়াতিহি বা'দা ইলমিহি বিনাহিল্লাহি আযজা ওয়া জাল্লা আন আতিহা। ঠিক আছে, তো বলা হচ্ছে যে সে ব্যক্তির উপর কি ওয়াজিব হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যে ব্যক্তি হায়েজ অবস্থায় সঙ্গম করে তার উপর আল্লাহর নিষেধ সম্পর্কে জানা সত্ত্বেও, ঠিক আছে, যে ব্যক্তি হায়েজ অবস্থায় সঙ্গম করে তার উপর আল্লাহর নিষেধ সম্পর্কে জানা সত্ত্বেও যে ব্যক্তি কাজ করে, ঠিক আছে, তার উপর কি ওয়াজিব হবে এই ব্যাপারে অধ্যায়টা। তো দেখেন কি বলছে। وبه قال أخبرنا عمرو بن علي قال حدثني يحيى عن شعبة عن الحكم عن عبد الله عن عبد الحميد عن মুকসাম আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে বর্ণিত যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফির রাজুলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন ফির রাজুলি ইয়াতি ইমরাআতাহু ওয়া হিয়া হায়েস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন যে ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রী সঙ্গম করে। ঠিক আছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন, এটা সাদদাকু বিদিনারিন আও বিনিসফি দিনার, সে 1 দিনার অথবা অর্ধেক দিনার সদকা করবে, সে 1 দিনার অথবা অর্ধেক দিনার সদকা করবে। তো এই হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে একটু আগে আমি বলে দিলাম। ঠিক আছে, যে কি করতে হবে, যে তওবা জরুরি। ঠিক আছে, এটা সর্বসম্মতিক্রম, ঠিক আছে, বা অধিক যে মতটার উপর আসছে এবং যে মতের উপর ফতোয়া সেটাই আপনাদেরকে বলা হলো। ঠিক আছে, যে আপনার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ঠিক আছে, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ঠিক আছে, তাদের এই মতটা আর কি। যদি কেউ হায়েজা স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় সহবাস করে, ঠিক আছে, এটা হারাম হবে। ঠিক আছে, আর যদি এটা করেই ফেলে তাহলে এটা গুনাহে কবিরা করলো। ঠিক আছে, তার জন্য তওবা করা ওয়াজিব, তার জন্য তওবা করা ওয়াজিব, তাকে তওবা করতে হবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে সদকা যদি তার সম্ভব হয় আর কি, সে সদকা করতে পারে। ঠিক আছে, এটা মুস্তাহাব আমল, সে সদকা করলে করতে পারে, কোনো সমস্যা নেই। আর কেউ যদি সদকা করতে না পারে তার জন্য করণীয় হলো যে এটা মুস্তাহাব আমল, সদকার বিষয়টা মুস্তাহাব আমল। আর কেউ যদি করতে চায় সদকা, তাহলে সে 1 দিনার অথবা অর্ধেক দিনার সদকা করতে পারে। আর কেউ যদি সদকা করার সামর্থ্য না রাখে তাহলে তার জন্য উচিত হলো আল্লাহর কাছে আন্তরিকভাবে খুব ভালোভাবে তওবা করা। ঠিক আছে, এবং ভবিষ্যতে যেন এরকম আচরণ না হয় সেদিকে যথেষ্ট খেয়াল রাখা। তাহলে এরপরে আসেন 290 নম্বর হাদিস। বাবু মা তাফআলুল মুহরিমা ইযা হাযাত, মুহরিম মহিলা হায়েজা হলে কি করবে, মুহরিম মহিলা হায়েজা হলে কি করবে। وبه قال أخبرنا إسحاق بن إبراهيم قال أنبأنا سفيان عن عبد الرحمن بن القاسم عن أبيه عن عائشة قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت তিনি বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم لا نرى إلا الحج। ঠিক আছে, তিনি বলেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের নিয়তে বের হলাম, হজের নিয়তে বের হলাম। ফালামা কানা বিসারিফা হিজতু, এরপরে তিনি বলেন যখন আমি এই যে সারিফ নামক স্থানে পৌঁছলাম তখন আমার হায়েজ আসলো। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবিকি, আর এমত অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলে আমি কাঁদলাম, আমি মানে কাঁদছিলাম আর কি, কান্না করতেছিলাম যে আমি তো মুহরিম অবস্থায় ছিলাম। ঠিক আছে, আর আমার এই যে হজের নিয়তে আসছি আর এই অবস্থা ঘটে গেল। তো আম্মা জান আয়েশা কান্না শুরু করে দিছে। তো ফাকালা মালাকি আনা ফিস্তি,
ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও দেখেন নেফাস শব্দটাই ব্যবহার করা হয়েছে। ক্বালা মালাকি আনা তিস্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বুঝলেন যে আরে তোমার কি হায়েজ হয়েছে, ঠিক আছে। ফাকুলতু নাআম, আম্মা জান আয়েশা বলেন যে হ্যাঁ আমার হায়েজ হয়ে গেছে। ক্বালা হাযা আমরুন কাতাবাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা বানাতি আদম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক আছে, এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়। এটা তো আল্লাহ তাআলা আপনার আদম কন্যাদের জন্য এটা আবশ্যক করে দিয়েছে। এটা এমন একটা ব্যাপার যেটা আল্লাহ পাক আদম কন্যাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। ফাকজি মা ইয়াকজিল হাজ্জু গায়রা আন্না লা তাতুফি বিল বাইত। সুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি হজের সকল আহকাম আদায় করো, তবে বাইতুল্লাহ তাওয়াফ করবে না, ঠিক আছে, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না, ঠিক আছে। তুমি হজের সকল আহকাম পালন করতে পারো কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। ওয়াযাহহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাই বিল বাকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি দিলেন, অর্থাৎ এই যে এই হজের এই সফরে তিনি এটা তার স্ত্রীদের পক্ষ থেকে তিনি একটা গরু কুরবানি দিয়েছিলেন, এই বিষয়টা কি বলা হচ্ছে। তাহলে এই যে এই হজটা ছিল বিদায় হজ, ঠিক আছে, এই বিদায় হজের ঘটনা এটা আর কি। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এটা বিদায় হজের ঘটনা। এই হজের সফরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সারিফ নামক স্থানে পৌঁছলেন তখন হায়জা হয়ে গেলেন, ঠিক আছে। সাইফ কোথায়? সাইফ জায়গাটা হলো সারিফ, সারিফ আর কি। সারিফ জায়গাটা হলো আপনার মক্কার নিকটবর্তী একটা স্থানের নাম, ঠিক আছে। মক্কা এবং এই সারিফ এর মাঝখানে প্রায় 10 মাইলের ব্যবধান রয়েছে আর কি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আম্মা জান আয়েশা কাঁদছেন, তখন বলছে আর এটা স্বাভাবিক বিষয়, কান্নাকাটির কিছু নাই, ঠিক আছে, আল্লাহ পাক এটা দিয়েছেন, এটা তো আমার হাওয়া আল ইসলাম থেকে সূচনা হয়েছে, ঠিক আছে না, এটাতে কান্নাকাটির কিছু নাই, ঠিক আছে, এটা একটা তাকদিরি বিষয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বিষয়, এতে পেরেশান হওয়ারও কিছু নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তুমি তাওয়াফ করতে পারবে না, ঠিক আছে, তাওয়াফ করতে পারবে না, বাকি অন্যান্য হাজিরা যে সমস্ত কাজ করে তুমি অন্যান্য কাজ করতে পারবে কিন্তু তাওয়াফ করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে তাওয়াফ মসজিদ হারামের মধ্যে করতে হয়, ঠিক আছে, আর হায়েজ অবস্থায় মহিলা মসজিদে প্রবেশ করা নিষেধ, ঠিক আছে, তাওয়াফ করতে হয় মসজিদ হারামের মধ্যে, আর তাই আর হায়েজ অবস্থায় মসজিদে আপনার প্রবেশ মহিলাদের নিষেধ, ঠিক আছে, এজন্য তাওয়াফ এবং সাফা মারওয়া সাই এই কাজগুলো নিষেধ। এই কাজগুলো আপনার মুহরিম মহিলা, হাজি মহিলা যদি হায়েজা হয়ে যায়, নেফাসা হয়ে যায়, ঠিক আছে, সন্তান প্রসব করে ফেলেছে, নেফাসা রক্ত চালু হয়ে গেছে, অথবা হায়েজা হয়ে গেছে, হজে গিয়ে এই মাসালাটা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জন জিজ্ঞাসা করবে, হুজুরা আমি তো উম হজে গেছি, হজে গিয়ে হায়দা হয়ে গেছি, এখন আমার কি করণীয়, ঠিক আছে। তো যতক্ষণ না পবিত্র হয় ততক্ষণ তার তাওয়াফ এবং সাফা মারওয়া সাই এটা বাকি রাখবে, বাকি অন্যান্য হজের কাজগুলো সে করতে পারবে, এগুলো করতে পারবে না, এটা হাদিসে নিষেধ আসছে, যেহেতু হায়জা মহিলা মসজিদে প্রবেশ করা নিষেধ, আর তাওয়াফ করতে হয় মসজিদ হারামের মধ্যে, এজন্য। তো এ দেখেন এটা হায়জা নারীর ব্যাপারে বলা হলো। এর পরের হাদিসটা দেখেন 291, এখানে নেফাসা নারীর ব্যাপারে বলা হবে। বাবু মা তাফআলু নুফাসা ইনদাল ইহরাম, ইহরামের সময় নেফাস ওয়ালিদের করণীয় প্রসঙ্গ, ঠিক আছে, ইহরামের সময় নেফাস ওয়ালিরা কি করবে এদের ব্যাপারে বলা হয়েছে আর কি। ধরেন 291 নম্বর হাদিস। أبيه قال أخبرنا عمرو بن علي ومحمد بن المثنى ويعقوب بن إبراهيم واللفظ له قال حدثني يحيى بن سعيد قال حدثنا جعفر بن محمد قال حدثنا أبي قال أتينا جابر بن عبد الله, হযরত জাবির ইবনে, এখান থেকে ধরেন জাফর ইবনে قال حدثنا জাফর ইবনে মুহাম্মদ, জাফর ইবনে মুহাম্মদ থেকে বর্ণিত, তিনি বলেন হাদাথানা আবি, আমার নিকট আমার পিতা বর্ণনা করেছেন, এবং আমার পিতা বলেন যে আতাইনা জাবির ইবনে আব্দুল্লাহ, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ নিকট আসলাম, ফাসআলনাহু আন হাজ্জাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফাহাদাসানা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা লি খামসিন বাকিনা মিন জিলকাদা, তো তিনি আমাদের নিকট বর্ণনা করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাদ মাসের 5 দিন বাকি থাকতে হজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। খারাজনা মাআহু, ঠিক আছে, জাবির ইবনে আব্দুল্লাহ এটা বর্ণনা করছেন আর কি, যে তিনি যুলকাদ মাসের 5 দিন বাকি থাকতেই হজের উদ্দেশ্যে বের হয়েছিলেন, খারাজনা মাআহু, আর আমরাও তার সাথে বের হয়েছিলাম, হাত্তা ইদা যাল হুলাইফা, এরপর যখন জুল হুলাইফাতে, ঠিক আছে, যখন আমরা জুল হুলাইফাতে পৌঁছলাম, ওয়ালাদাত আসমা বিনতে উমাইস, তখন মুহাম্মদ ইবনে আবি বকর, আসমা বিনতে উমাইস, ঠিক আছে, নবীজির শাশুড়ি আর কি, ঠিক আছে, আসমা বিনতে উমাইস মুহাম্মদ ইবনে আবি বকর,
মুহাম্মদ ইবনে আবু বকরকে তিনি জন্ম দিলেন আর কি। আরসালাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আসনাউ। এরপর এই নবীর নিকট জিজ্ঞাসা করতে পারলেন এখন কি করণীয়, ঠিক আছে, যেহেতু তিনি হজের মৌসুমে ছিলেন। তখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা তাসিলি ওয়াস্তাসফিরি সুম্মা আহিল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন যে তুমি গোসল করে এটা পট্টি পরে নাও, বা যে কাপড় ব্যবহার করার কথা বলে এটা ব্যবহার করে নাও, তারপর ইহরাম বাঁধো, ঠিক আছে। তো জুল হুলাইফা হচ্ছে মদিনাবাসীর জন্য ঠিক আছে। আর এই অবস্থাতে একটা গোসল দিবে, এই গোসলটা দেওয়ার হলো সুন্নত, ওয়াজিব গোসল নয়, ঠিক আছে, বরং নেফাসের রক্ত বন্ধ হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিয়েছেন কাঠ দ্বারা এটা ঘষে নিবে, ঠিক আছে, এবং বরের পাতা মিশ্রিত পানি দ্বারা এটা ধৌত করে ফেলবে। ব্যাখ্যা বিশ্লেষণ একটু পরে করছি। আর একটা হাদিস পড়াবো, 293 ধরেন। অবিহি قال اخبرني يحيى بن وبه قال أخبرنا يحيى بن حبيب بن عربي عن حماد بن زيد عن هشام بن عروة عن فاطمة بنت المنذر عن أسماء بنت أبي بكر। এই হাদিস আসমা বিনতে আবি বকর থেকে বর্ণিত, ওয়াকানাত তাকুনু ফি হাজরিহা, ঠিক আছে। আর যে হাদিসটা আসমা বিনতে আবি বকর থেকে বর্ণনা করেছেন সে হলো ফাতেমা বিনতে মুনজির, তিনি তার তত্ত্বাবধানে লালিত পালিত হতেন আর কি। ওয়াকানাত তাকুনু ফি হাজরিহা, তার তত্ত্বাবধানে ওই ভাগতে তিনি লালিত পালিত হয়েছেন আর কি। তো আন্না আন্না ইমরাআতান ইস্তাফতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দামিল হাইজ ইউসিবু সাওবা। তো আসমা বিনতে আবু বকর থেকে বর্ণিত, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই যে কাপড়ে লাগা হাইজের রক্তের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুত্তাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাকে ঘষে ফেলবে, ঠিক আছে, বা খুঁটে তুলে ফেলবে আর কি। সুম্মা কুরসিহি বিল মাই, এরপর পানি দ্বারা এটাকে কসলাবে, যেটা আমরা আমাদের বাঙালিদের ভাষায় বলি আর কি, পানি দিয়ে মলবে, ডলবে, কসলাবে, যেই শব্দটা বোঝেন না কেন। সুম্মা দহিহি, এরপর এতে পানি প্রবাহিত করে দিবে। অসল্লি ফিহি, এরপর নামাজ পড়বে, এবং এই কাপড়ে কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। অর্থাৎ এই যে শেষে দুটো হাদিস আমরা পড়লাম, এই যে 292 এবং 93 যে দুটো হাদিস পড়লাম, এই হাদিসের শিরোনামের মধ্যে বলা হয়েছে যে হাইজের রক্ত কাপড়ে লাগলে কি করবে, ঠিক আছে, হাইজের রক্ত কাপড়ে লাগলে কি করবে, এটা শিরোনাম টানা হয়েছে। এবং এই দুই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাইজের রক্ত কাপড়ে লাগলে আপনার 292 জানতে পারলাম যে এটা কাঠ দ্বারা ঘষে নিবে, ঠিক আছে, এবং এটাতে বরই পানি মিশ্রিত পানি দ্বারা ধৌত করবে। অর্থাৎ মোট কথা এখানে উদ্দেশ্য ছিল ভালোভাবে ধৌত করা,
ঠিক আছে। তৎকালীন সময় যেহেতু বড়ি পাতা মিশ্রিত পানি এটাই কার্যকরী ছিল, ঠিক আছে। ওই সময় এত প্রসাধনী ছিল না, ঠিক আছে। তাহলে এটাই ধৌত করার একটা উত্তম পদ্ধতি ছিল। এছাড়াও তাদের কাছে যে কাঠগুলো ছিল এগুলো দ্বারা ডললে আপনার তাড়াতাড়ি আপনার দ্রুতভাবে পরিষ্কার হইতো। এজন্য এরপরে হাদিসটাতেও 93 হাদিসেও বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাকে ঘষবে, ভালো করে ডলবে, ঘষবে। এরপরে এটাকে পানি দ্বারা সুন্দর করে সুন্দর করে কসলাবে, ঠিক আছে। এরপরে আবার পানি ঢেলে দিবে, এরপর নামাজ পড়বে কাপড় দিয়ে। অর্থাৎ এই যে হায়েজা নারী দেখা যাচ্ছে যে পায়জামাতে বলেন বা অন্যান্য ইয়েতে বলেন যে আপনার ইয়ে পড়ে গেছে, রক্ত ভরে গেছে। তো এখন কিভাবে সে পাক পবিত্র করবে? এর ওই কাপড়টাকে পাক পবিত্র করার সিস্টেম হলো এই হাইজের রক্ত লেগে যাওয়া কাপড়টাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি রক্ত এরকম থাকে, যদি ঘষে মানে আপনার খালি সাধারণ পানি দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, তাহলে যেভাবে যায়, ঠিক আছে, তৎকালীন সময় কাঠ দিয়ে ডলতো, ঠিক আছে। তারপরে আপনার আঙ্গুল দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতো, ঠিক আছে, তৎকালীন সময় যেটা হতো আর কি। বর্তমান সময় হচ্ছে যে আপনার যেভাবে ওই রক্তটা দূরভীত হয়, ঠিক আছে, লেবু দিয়ে ঘষেন বা আপনি যে কোনো ব্রাশ দিয়ে ঘষেন অথবা হুইল পাউডারে ভিজিয়ে রেখে তোলেন, যেভাবেই হোক, মোট কথা হলো ওই কাপড়টা থেকে হাইজা রক্ত এর চিহ্ন এগুলো তুলে ফেলতে হবে, খুব ভালোভাবে কাপড়টাকে পরিষ্কার করতে হবে। এরপরে ওই কাপড়টা আপনি নামাজ পড়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কতটুকু আলোচনা করলাম? আজকের আলোচনা আমরা আজকে যতটুকু আলোচনা করেছি, তাহলে আজকে আলোচনা 282 থেকে নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি 293, প্রায় আপনার 10+ হাদিস। এই হাদিসগুলোতে কি বলা হয়েছে যে আমরা শেষের দিকে পড়লাম যে হায়জার যদি রক্ত তার কাপড়ে লেগে যায়, তার করণীয় হলো এই কাপড়টাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেভাবে ভালোভাবে করা যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা কাঠ দিয়ে ডলতো, বরই পাতার পানি, গরম পানি দিয়ে একে তুলতো। তো আমাদের জামানাতে যেভাবে ভালো হয়, লেবু পানি দিয়ে করেন, গরম পানি দিয়ে করেন, এর থেকে আপনার হুইল পানি দিয়ে করেন, ঠিক আছে, অথবা অন্য কোনো ব্রাশ দিয়ে ডলেন। মোট কথা হাইজের কাপড় যেটা, এটাকে সুন্দরভাবে ডলে আপনার পায়জামাতে লাগুক আর যেটাতেই লাগুক, এটাকে ভালোভাবে ডলে পরিষ্কার করে আপনার এই কাপড় পরিধান করতে হবে। এই কাপড় পরিধান করতে করে নামাজ আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর আমরা আরেকটা বিষয় জেনেছি, সেটা হলো যে আপনার এহরামের বিষয়টা, ঠিক আছে। হায়েজা এবং নেফাসা নারীর এহরামের বিষয়টা, তারা যদি এই যে হজ পালন করতে গিয়ে এরকম অবস্থার শিকার হয়, হায়েজা হয়ে যায় অথবা সন্তান প্রসব করে ফেলে দিয়েছে, নেফাসা হয়ে গেছে, নেফাসা রক্ত চালু হয়ে গেছে, এখন তাদের করণীয় হলো যে তারা আপনার সাফা মারওয়া সাই এবং তাওয়াফে জিয়ারত, ঠিক আছে, বাইতুল্লাহ জিয়ারত এবং যেটা ফরজ এগুলো করতে পারবে না, বাকি অন্যান্য গুলো আদায় করতে পারবে, ঠিক আছে। অন্যান্য হাজিদের মতো সবকিছু করতে পারবে। এইটা তহরত হাসিল করার পর এটা করতে হবে, এই হলো কথা। এরপরে আমরা আজকে আলোচনা শুনেছি হলো যে কোনো ব্যক্তি যদি তার সহধর্মিনীর সাথে জিমা করে ফেলে, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি তার সহধর্মিনীর সাথে জিমা করে ফেলে, তাহলে এখন আহ করণীয় কি? তাহলে তার করণীয় হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, ঠিক আছে। যদি আপনার হাইজা স্ত্রীর সাথে জিমা করে ফেলে, তাহলে সে তওবা ইস্তেগফার করবে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না। আর সামর্থ্য থাকলে সে 1 দিনার অথবা হাফ দিনার সদকা করতে পারে, ঠিক আছে, এটা মুস্তাহাব আমল। আর বিশেষ করে এই ব্যাপারে খুব সতর্ক থাকা যে এরকম পরিস্থিতিতে আহ, আপনার আহ, স্ত্রীর সাথে মেলামেশা না করাটাই ভালো। যদি আমরা হাদিসে আজকে আলোচনা শুনেছি, সেটার মধ্যে শুনেছি যে ঋতুমতী স্ত্রীর সাথে আপনার শরীর মিলানো যাবে, আদর সোহাগ করা যাবে, যদি কন্ট্রোল থাকে তাহলে করবেন। আর যদি ব্যাংক কন্ট্রোল হওয়ার মতো অবস্থা হয়ে যায়, তাহলে শরীরে স্ত্রীর সাথে শরীর আপনার জন্য মেলানো ঠিক হবে না, যেহেতু আপনি যে মাত্র বসে থাকবেন। তাহলে এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় আমরা আজকে হাদিসের শুরুতে শুনেছি, সেটা হলো ঋতুবতী স্ত্রীর সাথে খাওয়া দাওয়া, পানাহার সবকিছু করা যাবে, তাদের সাথে এক বিছানায় শোয়া যাবে, তাদেরকে অবহেলা করা যাবে না। আজকের আলোচনাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। জি বাইরে আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দ্রুত উত্তর দেন, বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ। আলোচনা? জি হ্যাঁ, হ্যাঁ, তাহলে জি আমি আরেক কথা যদি বলি, তাহলে আমরা আমাদের ঋতুমতী স্ত্রীর সাথে আমরা একসাথে এক বিছানায় থাকতে পারবো, তাদের সাথে পানাহার করতে পারবো, তাদের সাথে উঠা বসা করতে পারবো, তাদের সাথে যত রকমের উত্তম আচরণ করা যায়
ঠিক আছে, এই সময় তারা নিজেরাই নিজেদের প্রতি একটু গিল্টি ফিল করে, আর এতে তাদেরকে একটু সোহাগ করা, আদর করা, এতে তারা অনেক খুশি হয়। ঠিক আছে, এগুলো সবকিছু করা যাবে, কিন্তু জেমা করা যাবে না, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আর জেমার আশঙ্কা হলো, মাইক্রোফোন অফ করে দেন, একদম মাইক্রোফোন অফ করে দেন, আমি কথাটা শেষ করি। আর যদি জেমার আশঙ্কা হয় তাহলে এই ধরনের কাজ থেকে তাকে দূরে থাকতে হবে। আর যদি জেমা করে ফেলে তাহলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা ইস্তেগফার করতে হবে, সামর্থ্যবান হলে তার জন্য সদকা করা মুস্তাহাবা আমল। ঠিক আছে, আর মুহরিম নারী, ঠিক আছে, হজে বা হজে গেছে এরকম হাইজা নেফাসা নারীরা যদি ইহরাম অবস্থায় আপনার হাইজ হয়ে যায় অথবা ইয়ে হয়ে যায়, নিফাস হয়ে যায়, তাহলে তার জন্য করণীয় হলো যে সে হাজিদের মতো সব কাজই করবে। ঠিক আছে, তার আগে একটু গোসল দিবে, ঠিক আছে, ইহরাম পরবে, কিন্তু আপনার ওই তাওয়াফে জিয়ারত এবং সাফা মারওয়া সাই এগুলো করবে না। ঠিক আছে, আর যদি কাপড় এগুলোতে যদি কোনো স্বামীর যদি তার স্ত্রীর হাইজের রক্ত ভরে যায়, তাহলে ওই স্থানটা ধৌত করলেই পাক হয়ে যাবে, পুরোটা ধৌত করা জরুরি নয়। ঠিক আছে, এ হলো আজকের আলোচনা। তো বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে, ঠিক আছে, আর আলোচনা দীর্ঘ করব না। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপে নক দেন, কারেন্ট সব চলে গেছে এবং প্রচন্ড ঝড় শুরু হয়েছে। কারো কিছু বলার আছে, জিজ্ঞাসা করার আছে? ওস্তাদ জি, আপনার ওস্তাদ, ক্লাস অনেক আমার সুন্দর লাগে, মানে ভালো লাগে, এই জন্য বলতেছিলাম যে কোনোভাবে কোনো তাহলে দিক দিয়ে সময়টা বাড়ালে একটু ভালো হতো, আমরা আরো বেশি উপকৃত হতাম আপনার মাধ্যমে। আরো সময় বাড়াতে বলতে বা এই যে 1 ঘন্টা হয়, আরো 15-20 মিনিট যদি বাড়ানো হয় তাহলে আমরা আর একটু উপকার লাভ করতাম। আর আপনার কথাগুলো অনেক ভালো লাগে, হ্যাঁ, ক্লাসগুলো। 10টা 40। ঠিক আছে, এখন অনেকটা সময়, ঠিক আছে, আমাদের অনেক ভাই আছে আমাদের সাথে যুক্ত আছে যারা আপনার গ্রামে বসবাস করে। ঠিক আছে, গ্রামে বসবাস করে জি, এবং তাদের জন্য রাত 10:30 মানে বিশাল রাত্রি। ঠিক আছে, তো আমাদের সবকিছু মিলিয়ে আহ প্রায় 10টা 45 বেজে যায়, দর শেষ করতে করতে ন্যূনতম 10টা 45 বেজে যায়। তো 11টার মধ্যেও যদি না ছাড়ি তাহলে এই বেচারা আপনারা বলেন, আপনাদের কেউ কেউ হয়তো ফ্রি থাকেন, কিন্তু অনেক মানুষ আছে তারা সহধর্মিণীর সাথে থাকে, বাসায় বাচ্চা কাচ্চা থাকে, তো সবটা দিক লক্ষ্য রেখেই আমাদেরকে দর্শগুলো করতে হয় আর কি। ওস্তাদ, আর আমি যতটা আপনাদের হক আছে, আমি এটা ওয়াদাবদ্ধ, আপনাদের যত হক আছে সেটা আপনাদের কাছে পৌঁছে দিই। আমি আপনাদেরকে আধা ঘন্টা পড়াই বা 10 মিনিট পড়াই, আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশন নাই। ওস্তাদ, আমি একটু প্রশ্ন করতে হ্যাঁ, চাইছিলাম। আশরাফ ভাই জি, আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ বলেন। যে আমরা যে হাদিসগুলো পড়লাম সেখান থেকে বুঝতে পারলাম যে স্ত্রীর সাথে জিমা ব্যতীত বাকি সমস্ত বিষয়গুলো আমরা করতে পারবো, এবং আপনি বলছেন যে যদি বিশ্বাস থাকে যে সমস্যা না হওয়ার, জিমা না হওয়ার, তাহলে অন্যান্য বিষয়গুলো করা যেতে পারে। এমতো অবস্থায় আহ, যদি কোনো উপায়ে কখনো কোনো কারণে কোনোভাবেই দেখা যায় যে স্ত্রীর লজ্জাস্থান ব্যবহার ছাড়া কখনো কেউ মানে সহবাসের ফায়দা নেয়, এমন তো অবস্থায় কি সেটা বৈধ হবে কি? সহবাসের ফায়দা নেওয়া যাবে না, কোন অবস্থাতেই সহবাসের ফায়দা নেওয়া যাবে না। সহবাস বলতে যেটা বোঝা যায় সেটা হলো যে আপনার লজ্জাস্থানে লিঙ্গ প্রবেশ করা। ঠিক আছে, এই কাজটা করা যাবে না, লজ্জাস্থানে লিঙ্গ প্রবেশ এটা কোনো অবস্থাতেই করা যাবে না। আর বর্তমান সময়ে এজন্যই বললাম যে অনেক পুরুষ এই নিজেকে বীরত্ব জাহির করতে গিয়ে আপনার অকাম ঘটাই ফেলে, আর যেটা গুনাহে কাবিরা, এখান থেকে দূরে থাকতে হবে। এবং আল্লাহ পাকের কোরআনের আদেশ আছে, ঠিক আছে না, এই ব্যাপারে এই জন্য এখান থেকে দূরে থাকতে হবে। প্রচন্ড বৃষ্টি আসছে, আর কথা বলার সুযোগ নাই, ঠিক আছে, বা আপনারা কথা বললে জি, আমার কাছে আওয়াজ আসবে না। তাহলে আজকের মতো এই পর্যন্ত ক্লাস, জি। এবং আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।